আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রথম এবং শেষ গ্রেপ্তার সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। তবে গভীর জলের ফিস এই সঞ্জয় রায়। যে সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর রাজ্য পুলিশের কাছে স্বীকার করেছিল যে সেই অভিযুক্ত সেই ধর্ষণ করেছে, তার কোনো অনুশোচনা নেই, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক, সেই সঞ্জয় রায় সিবিআইয়ের জেরায় রীতিমতো পাল্টি খেতে শুরু করেছেন। এবার কিন্তু উল্টো সুরে গাইতে শুরু করেছেন সঞ্জয় রায়। সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট পর্যন্ত করিয়েছে সিবিআই, কিন্তু সেখানেও নানা অসঙ্গতিমূলক কথাবার্তা লক্ষ্য করা গেছে। একাধিক টেস্ট হয়েছে সঞ্জয় রায়ের। তবে এবার কিন্তু মেন হাতিয়ার সিবিআইয়ের হাতে নার্কো অ্যানালিসিস। এই নার্কো টেস্ট একবার করাতে পারলেই কিন্তু সঞ্জয় রায়ের পেট থেকে সমস্ত কিছু উগড়ে টেনে বের করে আনতে পারবে সিবিআই। তবে নার্কো টেস্ট নিয়ে কিন্তু খেলে দিল সঞ্জয় রায়। তবে সিবিআইও কিন্তু ছাড়বার পাত্র নয়। সিবিআই এবার যে পদক্ষেপ নিচ্ছে তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। সঞ্জয় রায়ের যে পরীক্ষা করলো তাতেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য। আর এবার নার্কো টেস্ট নিয়ে কিন্তু কড়া অ্যাকশন শুরু সিবিআইয়ের। হাল ছাড়তে নারাজ সিবিআই। গত 9ই আগস্ট রাতে আরজিকর মেডিকেলের কাণ্ডে 10ই আগস্ট এএসআই অনুপ দত্তের ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে, যার দরুন ধৃত সিভিক ভলেন্টিয়ার কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে যায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কলকাতা পুলিশের হেফাজতে থাকার সময় আরজিকর কাণ্ডের ঘটনাটি সঞ্জয় কবুল করেছে বলে দাবি করেছিলেন তদন্তকারীরা, কিন্তু সিবিআই হেফাজতে সকল অভিযোগ নাকি সে অস্বীকার করছে। সিবিআই সূত্রে জানা গিয়েছিল যে সঞ্জয় সেমিনার রুমে ঢোকার আগে থেকেই ঘটনাস্থলে পড়েছিল ওই তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ। দুই বয়ানে আলাদা আলাদা কথা বলায় শেষে সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয় সিবিআই। সেই পরীক্ষায় সম্মতিও দিয়েছিল কোর্ট। তবে এবার জানা যাচ্ছে ধৃত অভিযুক্ত সঞ্জয়কে নার্কো অ্যানালিসিস টেস্ট করাতে চায় সিবিআই, যার ফলে এবার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের তদন্তে একটা বড় মোড় আসতে চলেছে। ইতিমধ্যেই ধৃত অভিযুক্ত সঞ্জয়ের নার্কো পরীক্ষার অনুমতি চেয়ে আলিপুরের বিশেষ সিবিআই আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন তদন্তকারীরা। আর সেখানেই কিন্তু খেলে দিয়েছেন এই সঞ্জয় রায়। চরম নির্দেশ, বড় ধাক্কা, প্রাথমিক ধাক্কা খেয়েছে সিবিআই। তবে হাল ছাড়তে নারাজ সিবিআই। নার্কো অ্যানালিসিস টেস্ট দিতে অস্বীকার করায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে নার্কো টেস্ট করার সিবিআইয়ের আবেদন খারিজ করে দিয়েছে শিয়ালদা আদালত। এখানেই প্রশ্ন উঠছে, সঞ্জয়ের নার্কো টেস্টে রাজি না হওয়ায় কি সিবিআই তদন্ত ধাক্কা খেল, নাকি নার্কো টেস্টে রাজি না হওয়ায় সঞ্জয়ের সমস্যা আরও বাড়বে? এর আগে গত 25শে আগস্ট ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়েছিল, কিন্তু সিবিআই সূত্রে দাবি তার রিপোর্টে ধোঁয়াশা থাকায় সঞ্জয়ের নার্কো টেস্ট করানোর সিদ্ধান্ত নেয় সিবিআই। প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা গদাধর চট্টোপাধ্যায় জানালেন, মানুষের মনে দুটি স্তর থাকে, সচেতন মন, অবচেতন মন। যখন মানুষ সচেতন থাকে তখন সে চাইলে অনেক কিছুই লুকিয়ে যেতে পারে, কিন্তু যেটা অবচেতন মনে থেকে যায়, নার্কো টেস্ট করালে সেটা গোপন রাখা যায় না। এক্ষেত্রে 7টা ওষুধ ইনজেক্ট করা হয়, যার ফলে সচেতন মন কাজ করে না, বরং প্রকাশ ঘটে অবচেতন মনের। সেই অবস্থায় তাকে প্রশ্ন করা হয় ও উত্তর রেকর্ড করা হয়। লিগ্যাল টিমের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করার আবেদন করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই মতো শুক্রবার সঞ্জয়কে আদালতে হাজির করানো হয়, কিন্তু নার্কো অ্যানালিসিস টেস্ট দিতে অস্বীকার করে ধৃত সিভিক ভলেন্টিয়ার। এরপর 2010 সালে কর্ণাটকের একটি মামলার কথা উল্লেখ করে বিচারক বলেন, যাঁর নার্কো অ্যানালিসিস টেস্ট করা হবে তাঁর সম্মতি ছাড়া এটা করা শুধু অসাংবিধানিকই নয়, এটা তাঁর মানবাধিকার লঙ্ঘন। যেহেতু সঞ্জয় রায় সম্মতি দেননি, তাই সিবিআইয়ের আবেদন খারিজ করা হলো। এখানেই প্রশ্ন উঠছে যে সঞ্জয়ের যদি কিছু লুকানো নাই থাকে, তাহলে তার নার্কো অ্যানালিসিস টেস্টে আপত্তি কেন? এক্ষেত্রে আইনজীবী সায়ন দে বললেন, অভিযুক্তের একটা অধিকার থাকে, যাকে বলে রাইট এগেনস্ট সেলফ ইনক্রিমিনেশন, যার বলে সে নার্কো টেস্টে সম্মত নাও হতে পারে। আইনজীবী কল্যাণ মণ্ডল জানালেন, এই যে নার্কো টেস্ট সে করতে দিল না, হতে পারে একাধিক অভিযুক্ত ছিল বা আরও কোনো বিষয় ছিল যা ধামাচাপা দিতেই
অভিযুক্ত নার্কো টেস্ট আইনের ফাঁক দিয়ে এড়িয়ে গেল। 26/11 মুম্বাই হামলায় ধৃত আজমল কাসব নার্কো টেস্ট করা হয়েছিল। পাকিস্তান কিভাবে গোটা মুম্বাই হামলার সঙ্গে জড়িত তা স্পষ্ট হয়ে গিয়েছিল নার্কো টেস্টের সময়। কাসবের কথা থেকে কিভাবে পাকিস্তানি সেনা এবং জঙ্গি গোষ্ঠীগুলি মিথ্যা প্রচার ও মগজ ধোলাইয়ের মধ্য দিয়ে তরুণদের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে দেয় তা স্পষ্ট হয়ে গিয়েছিল এই নার্কো টেস্টে কাসবের বয়ান থেকে। এদিকে আরজিকর মেডিকেলে খুন ও ধর্ষণ মামলায় শুক্রবার ফের সিবিআইয়ের একটি দল আসে আরজিকর মেডিকেলে। প্লাটিনাম জুবিলি বিল্ডিংয়ে যায় তারা। তদন্তের জন্য হাসপাতালে আনা হয়। নিহত তরুণী চিকিৎসকের মা বাবা ও কাকিমাকে প্রায় 1 ঘন্টা আরজিকর হাসপাতালে রেখে তদন্ত চালান সিবিআই আধিকারিকরা। তাদের কাছ থেকে নানা তথ্য জানার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা, কারণ এই ঘটনার পর তারা এসেছিলেন তাদের মেয়েকে দেখতে। আর তার মধ্যেই কিন্তু নার্কো অ্যানালিসিস টেস্ট এড়িয়ে গেলেন সঞ্জয় রায়। সঞ্জয় রায় কি এবার নতুন করে বিপদে পড়তে চলেছে? তার মধ্যেই কিন্তু যে ধারণাটা সিবিআইয়ের মধ্যে আসছে, সিবিআই কিন্তু এবার কোমর বেঁধে নামতে চলেছে। কারণ সঞ্জয় রায় নার্কো টেস্ট এড়িয়ে যাওয়ার অর্থ হলো সে কিছু গোপন করার চেষ্টা করছে, এমন কিছু তথ্য লুকানোর চেষ্টা করছে যেটা বলে দিলে রাজ্যে ঝড় উঠে যেতে পারে। আর এই যে খুন এবং ধর্ষণ কাণ্ড, এর সাথে জড়িত যে সে একা নয়, তার সাথে যে একাধিক অভিযুক্তরা রয়েছে, প্রভাবশালীরা রয়েছে, সেই সব কিছুই ফাঁস হয়ে যেতে পারে এই নার্কো অ্যানালিসিস টেস্টে। তাই কিন্তু কৌশলে আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন সঞ্জয় রায়। তবে কতদিন বেরিয়ে থাকতে পারবেন সেই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে এবার গোটা রাজ্যে। কারণ এই নার্কো অ্যানালিসিস টেস্ট করলেই কিন্তু পেট থেকে সমস্ত কিছু টেনে হিঁচড়ে বার করে নেবে সিবিআই। সঞ্জয় রায় সব কিছু কবুল করে দেবে। শিয়ালদা আদালতে, নিম্ন আদালতে ধাক্কা খাওয়ার পর এবার কি হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই। কারণ তার আগে কিন্তু কোমর বেঁধে তথ্য প্রমাণ সঞ্জয়ের বিরুদ্ধে জোগাড় করার চেষ্টা চালাচ্ছে সিবিআই। সঞ্জয় রায় তিনি সিবিআইয়ের তদন্তে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন, সিবিআইকে বিপথে চালিত করছেন। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ সঞ্জয়ের বিরুদ্ধে, একাধিক অভিযোগ হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টে তুলে ধরতে চাইছে সিবিআই, যাতে সঞ্জয়ের ইচ্ছা না থাকলেও, সঞ্জয়ের অনুমতি না থাকলেও তদন্তের স্বার্থে, কারণ এটি একটি ন্যক্কারজনক ঘটনা। এক তরুণী চিকিৎসককে এভাবে খুন এবং ধর্ষণ, যেখানে অভিযুক্ত তার কথা শুনছে আইন। কারণ আইনে বলা আছে অভিযুক্ত যদি সম্মত না হয় তাহলে তার নার্কো অ্যানালিসিস করা যাবে না। সেক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ নিয়ে একেবারে আদালতে তুলে ধরতে চলেছে সিবিআই। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা করতে শুরু করে দিয়েছে সিবিআই, যাতে শেষ পর্যন্ত নার্কো অ্যানালিসিসটা করতে পারে সঞ্জয় রায়ের, এবং সঞ্জয় রায়ের পেট থেকে আসল তথ্যগুলো বের করতে পারে সিবিআই। আগামী দিনে কি হতে চলেছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গেলে, এবং তার বিরুদ্ধে তথ্য প্রমাণ গোপন করা থেকে শুরু করে তদন্তকে বিপথে চালিত করার মতো তথ্য প্রমাণগুলি, অভিযোগগুলি বিচারপতিদের কাছে তুলে ধরলে সঞ্জয় রায়ের নার্কো টেস্টের অনুমতি না থাকা সত্ত্বেও কি তার নার্কো টেস্টের অনুমতি পাবে, নির্দেশ দেবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। সেদিকে যেমন লক্ষ্য থাকবে, ঠিক তেমনই কিন্তু সঞ্জয় রায়ের এবার টুথ ইমপ্রেশন সংগ্রহ করেছে সিবিআই। আর সেখানেই কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটেছে। কারণ সঞ্জয় রায়ের একের পর এক টেস্ট কিন্তু সিবিআই করে যাচ্ছে। আর নার্কো টেস্টটা করতে পারলেই কিন্তু হাটে হাঁড়িটা ভেঙে যাবে। মেন মাথারা কিন্তু ঝাঁকে ঝাঁকে গ্রেপ্তার হতে শুরু করবে। জানা গেছে এই পরীক্ষায় ব্যক্তির ওজন এবং শারীরিক মাপকাঠি অনুসারে তার দেহে নির্দিষ্ট পরিমাণে অ্যালকোহল প্রবেশ করানো হয়ে থাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশ অনুযায়ী। তখন অ্যালকোহলের প্রভাবে ওই ব্যক্তি মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ায় সে আর মিথ্যে কথা বলতে পারে না। এদিকে গতকাল প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়ের টিথ ইমপ্রেশন সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা। নির্যাতিতার গালে যে কামড়ের দাগ পাওয়া গেছে তা সঞ্জয়ের কিনা নিশ্চিত হওয়ার জন্যই নমুনা পরীক্ষা করতে চায় সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই আগামী দিনে কি হতে চলেছে সঞ্জয়ের নার্কো টেস্ট,
আদৌ করতে পারে কিনা, আদৌ অনুমতি পায় কিনা সিবিআই। তবে হাল কিন্তু ছাড়াতে নারাজ সিবিআই আধিকারিকরা। বিপদে কিন্তু পড়তে চলেছে এবার সঞ্জয় রায়, তার সাথে মেন অভিযুক্তরা, তার সাথে যে একাধিক অভিযুক্ত জড়িত ছিল এমনই কিন্তু ধারণা এবার তৈরি করে নিয়েছে সিবিআই আধিকারিকরা, যেহেতু নার্কো অ্যানালিসিসতে করতে দেয়নি। তাই আগামী দিনে শেষ পর্যন্ত কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।